হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? তো আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি নাস্তার রেসিপি। সেটা হচ্ছে চই পাকন পিঠা। তো আপনারা যদি এই পাকন পিঠাটা না খেয়ে থাকেন, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে এই পিঠার স্বাদ নিতে পারেন। এটা এতটাই টেস্টি। তো চট্টগ্রামে তো এই পিঠাটা যদি না হয় তাহলে অতিথি আপ্যায়নে তো একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। তো আজকে এই পিঠা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। চলুন শুরু করি। সর্বপ্রথমে একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এতে আমি 1 কাপের থেকে একটু কম খেজুরের গুড় নিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়েও এটা তৈরি করতে পারেন। দিয়ে দিলাম এখানে 1 কাপ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পানি। কারণ এই গুড় থেকে কিন্তু বেশ গলে একটু পানিটা বেড়ে যাবে, এর জন্য আমি এই পরিমাণটাই রেখেছি। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো ঘি। ঘি দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, আর অপেক্ষা করতে হবে এটা বলক চলে আসা অবধি। আপনারা চাইলে কিন্তু এই যে রান্নাটা এখানে কিছুটা তেলও ব্যবহার করতে পারেন, বাট ঘি দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে 1.5 কাপ দিয়ে দিচ্ছি ভেজা চালের গুঁড়া। চালটাকে আগে থেকে চেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আমি দুটা সমন্বয় তৈরি করছি। শুধু আপনি চালের গুঁড়া দিয়ে তৈরি করলে এটা শক্ত শক্ত হবে, খেতে ভালো লাগবে না। চাইলে শুধু ময়দা দিয়েও তৈরি করা যাবে। চালটাকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করছি। 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে চালটা কিন্তু সম্পূর্ণ চালের গুঁড়াটা আর কি সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে এই যে গুড়ের সিরাপটা রয়েছে এটার সাথে মিক্স করে নিতে হবে চুলায় থাকা অবস্থাতেই। আর এটাকে গরম থাকা অবস্থাতে খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাত সহ্য করতে পারে এই পর্যায়ে আপনাকে এটাকে মেখে নিতে হবে। আমি চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে খুব সুন্দর সফট একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে মেখে নিচ্ছি। যত ভালোভাবে এটা মাখা হবে রুটিটা কিন্তু ততটাই সুন্দর হবে, ফেটে বা ভেঙে যাবে না। আমি এই যে মিশ্রণটা রয়েছে এটা দিয়ে 3টা রুটি বেলে নিতে পারবো। ভালোভাবে রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা বেলে নিতে হবে, বেশি মোটাও না বেশি পাতলাও না। বেশি পাতলা করলে কিন্তু পিঠাগুলো ফুলবে না, সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর বেশি মোটা করলে পিঠাগুলো ফুলবে, বাট খেতেও ততটা ভালো লাগবে না। মাঝামাঝিভাবে এটাকে রাখতে হবে। আমি রুটিটাকে বেলে তারপর এটা থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখেন রুটিটা বেলা হয়ে গেছে। এই পর্যায়ে আমি রুটির থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর রুটিটা যখন বেলা হয়ে যাবে একটি কন্টেনারের ঢাকনা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা দিয়ে আমি গোল গোল করে রুটি মানে ছোট রুটির মতো কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের যে গ্লাস রয়েছে সেটার মুখ দিয়েও এটা তৈরি করতে পারেন, বা কুকি কাটার দিয়েও তৈরি করতে পারেন। তাছাড়া এভাবেও তৈরি করা যাবে। তো এই রুটির উপরে এভাবে না কেটে খুব সুন্দর ডিজাইন তোলা যায়। তো আমি যারা এক্সপার্ট তারা এটা পারে, তো আমি তো এক্সপার্ট নই, আমি পুরোই আনাড়ি, আমি এটা পারবো না। এর জন্য আমি এভাবে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই তো মাঝখান থেকে কেটে নিলে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। একটি হচ্ছে চাঁদের মতো, আরেকটি হচ্ছে হাফ চাঁদের মতো। দেখেই তো বুঝতে পাচ্ছেন খুব সহজ এটা কেটে নেওয়া। আমি প্রত্যেকটা পিঠা কাটার ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা সম্পূর্ণ গোলও তৈরি করতে পারেন। এই যে গোল রুটিটা রয়েছে এরকম, তো সেক্ষেত্রে একটু ছোট করে নেবেন আর কি। আমার সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা এভাবে তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে ডিপ ফ্রাই করতে হবে তেলের ভিতরে। ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে। তো এখন চুলায় প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসা অবধি আমি অপেক্ষা করব। টেস্ট করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তো এ পর্যায়ে হয়নি, আমি আরও কিছুক্ষণ তেলটা গরম করে নিচ্ছি। যখন তেলটা এরকম থাকবে সেক্ষেত্রে পিঠাগুলো ফুলবে না। আমি যখন তেলটা আরও বেশি গরম হয়েছে সেক্ষেত্রে দিয়ে দিচ্ছি, দেখবেন পিঠাগুলো কিছুক্ষণের মধ্যে কিন্তু ফুলে উঠবে খুবই সুন্দরভাবে। আর যদি তেলটা গরম না হয় পিঠাগুলো কিন্তু ফুলবে না, আর ভাসবেও না। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ফুলে ভেসে উঠেছে, আর কিন্তু খুবই সুন্দর লাগছে, তাই না দেখতে? তো এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নেব। তো এগুলো তো ডোটা আমি আগে থেকে রান্না করে নিয়েছি, অতটা মানে সময় নিয়ে ভাজতে হবে না। যখন কালার চলে আসবে সেক্ষেত্রে উঠিয়ে পরিবেশন করতে পারেন। তো আমি কিছুটা গোল রেখেছিলাম, দেখতে পাচ্ছেন রাউন্ড শেপে।
এগুলোকে ভেজে নিচ্ছি। দেখেন পিঠাগুলো কতটা সুন্দর ফুলকো হয়েছে। একেবারেই হচ্ছে এটা তেলের পিঠার যমজ বোন আর কি, আমার কাছে যেটা মনে হয়েছে আমি তৈরি করে খাওয়ার পর। আপনারা কিন্তু তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাতে পারেন এটা স্বাদটা কীরকম। তা আমি তো পুরোই মানে ফিদা, এটা মানে তেলের পিঠা তো আমরা এভাবে তৈরি করে খেতে পারি, আমার কাছে এটা মনে হয়েছে। এই তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে পিঠাগুলো, দেখতে পাচ্ছেন কতগুলো পিঠা হয়েছে, মাত্র 1.5 কাপ চাল 1 কাপ মানে ময়দার গুঁড়া দিয়ে। এভাবে বাড়িতে তৈরি করে বাচ্চাদের নাস্তায় টিফিনেও দিতে পারেন। খুব নরম হয়েছে দেখতে পাচ্ছেন। তো আশা করছি সহজ রেসিপি ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।